চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রায় ৩০০ বছরের পুরনো কদম মোবারক শাহী জামে মসজিদ। সেখানে সংরক্ষিত আছে পাথরের উপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ। এ কারণে এ মসজিদের এমন নামকরণ। বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের ছাপও রয়েছে আরেকটি পাথরে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। দুই পাথরের ওপর বেশ স্পষ্ট দুটি পায়ের ছাপ। একটি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্যটি বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির। কথিত আছে ৩০০ বছর আগে মসজিদ প্রতিষ্ঠাকালে সুদূর আরব ও ইরাক থেকে আনা হয় পাথর দুটি। ১৭১৯ সালে এ অঞ্চলের খলিফা নবাব ইয়াসিন মুহাম্মদ খান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। শেষ হয় ১৭২৩ সালে। পরে মসজিদে রাখার জন্য নিয়ে আসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড়পীর আব্দুল কাদের জিলানীর পায়ের ছাপসহ দুটি পাথরখণ্ড। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাথর দুটি নিয়ে আসার তথ্য জানান মসজিদের বর্তমান মতোয়াল্লি আজাদুল্লাহ খান। নবাব ইয়াসিন মুহাম্মদ খানের উত্তর পুরুষ তিনি। নবাব ইয়াসিন মুহাম্মদ খান শাসক ছিলেন, উনি সুফিবাদী ছিলেন এবং নবাব ইয়াসিন মুহাম্মদ খান এই যে মক্কা থেকে পা মুবারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক এবং বগদাদ শরীফেতে আব্দুল কাদের জিলানীর পা মুবারক এনে এখানে নবাব ইয়াসিন মুহাম্মদ খান এটা প্রতিষ্ঠিত করেন। সেই থেকে এই এলাকার অঞ্চলের নাম বা এই এলাকার নাম কদম মুবারক হিসেবে পরিচিত। প্রতিদিন বহু মানুষ আসেন পদচিহ্ন দুটি দেখতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন ঘিরে তাদের অনুভূতি জানান এলাকার প্রবীণ বাসিন্দারা। আমি প্রায় ৩৫ বছর থেকে এখানে নামাজ পড়তেছি, কদমে জিয়ারত করতেছি। এই মসজিদে বাংলাদেশ ট্যুরিস্ট গাইডে এই মসজিদের এই কদম মুবারকের এটা চিহ্নিত আছে। সারা ওয়ার্ল্ড থেকে অনেক ট্যুরিস্ট আসে প্রত্যেক বছর। অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, আমার প্রশ্ন তুলে অনেকে বলে যে এটা সত্য কি এটা নিয়ে। আমি ইস্তাম্বুলে দেখেছি, তুরস্কের মধ্যে জাদুঘরে, ওখানেও রাসূলুল্লাহ ইসলামের কদম শরীফ, জসমা শরীফ আসা অর্থাৎ লাঠি মুবারক এবং জুব্বা শরীফ, চুল মুবারক কায়রোতে মিউজিয়ামের মধ্যে ওখানেও আছে সেম, যার কারণে এটা তোলার কোনো ইয়া নাই। মুঘল আমলের অনন্য নির্মাণ শৈলীতে নির্মিত মসজিদটি কেবল চোখই জুড়ায় না, মনে করিয়ে দেয় এর ঐতিহ্যের কথা। প্রায় ৩০০ বছর ধরে এই মসজিদ বহন করে চলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। সুদূর মদিনায় যেতে না পারলেও মুসলমানরা এখানে আসেন নবীজির পায়ের ছাপ দেখে হৃদয় প্রশান্ত করতে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।